আপনি যদি ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার। কারণ এই ভিডিওতে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা প্রতি বছর অসংখ্য বাংলাদেশি স্টুডেন্টস করে। আর মজার ব্যাপার হলো এই ভুলটা কিন্তু আইএলটিএস কিংবা অ্যাডমিশন কিংবা ভিসা এসব নিয়ে না। সো এই ভিডিওটা আমি 4টা অংশে ভাগ করেছি। প্রথমে বলবো শিক্ষার্থীরা কোথায় ভুল করে, দ্বিতীয় অংশে বলবো কেন এই ভুলটা হয়, তৃতীয় অংশে বলবো এর বাস্তব প্রভাবটা কী, আর চতুর্থ অংশে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু সাজেশন থাকবে। আর ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে একটা ফ্রি রিসোর্স। আর এটা হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পূর্বে প্রত্যেকটা স্টুডেন্টের এটা আসলে দেখা উচিত। সো সেই ফ্রি রিসোর্সটা পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্ট 1, সবচেয়ে বড় ভুলটা কি। আমি লক্ষ্য করেছি বাংলাদেশি স্টুডেন্টস কিন্তু যখনই একটা ভার্সিটি চুজ করে তারা কিন্তু প্রথমে দেখে তাদের র্যাঙ্কিং, তাদের রেপুটেশন, ক্যাম্পাস লাইফ দেখে, ক্যারিয়ার অপরচুনিটি দেখে এবং তাদের বন্ধুরা কোথায় পড়ছে সেটাও দেখে। আর একটা বিষয় সবসময় তারা ইগনোর করে কিংবা চোখের অগোচরে রাখে, সেটা হচ্ছে প্রপার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, অর্থাৎ তার এন্টায়ার যে কোর্সটা, এই কোর্সে তার কত টাকা খরচ হবে। অনেকেই তার সাবজেক্টের যে টিউশন ফি সেটা জানে যে কত টাকা টিউশন ফি, কিন্তু সে কখনোই এইটা হিসেব করে না তার গ্র্যাজুয়েশন করতে করতে কোর্সটা শেষ হওয়া পর্যন্ত তার টোটাল এন্টায়ার কোর্সে কত টাকা খরচ হবে। পার্ট 2, কেন এই ভুলটা হয়। আসলে আমি পার্সোনালি এইটা স্টুডেন্টদের দোষ দিব না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব, ফেসবুক গ্রুপ কিংবা হচ্ছে কমিউনিটিগুলোতে ম্যাক্সিমাম সময় ইউনিভার্সিটির যে ভালো দিকগুলো সেগুলো নিয়েই শুধু আলোচনা হয়, কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে আসলে কখনোই আলোচনা হয় না। এটা আসলে আপনি নিজেও হচ্ছে আমার সাথে আশা করি একমত হবেন। আর স্টুডেন্ট কিন্তু ভেবেই থাকে যে আমি আসলে কোনোভাবে টিউশন ফিটা ম্যানেজ করতে পারলেই আমার সব ম্যানেজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা কিন্তু আসলে রূঢ় সত্য এবং অনেক ভিন্ন। অর্থাৎ শুধু টিউশন ফি দিয়েই কিন্তু আপনার আসলে টোটাল যে গ্র্যাজুয়েশনের জার্নিটা, এই টোটাল জার্নিটা যে শেষ হবে বিষয়টা এমন না। এটার পিছনে কিন্তু আরও অনেক হিডেন খরচ কিন্তু থাকে। পার্ট 3, বাস্তবতা কি বলে। একজন শিক্ষার্থী ধরেন অ্যাডমিশন নিয়ে মালয়েশিয়ায় চলে আসলো। শুরুতে কিন্তু সে যখন আসে তখন সব কিছু ঠিকঠাক থাকে, বাট কয়েক মাস পরে সে আসলে আস্তে আস্তে করে বুঝতে পারে যে আসলে টিউশন ফির বাইরেও তার আসলে অনেকগুলো হিডেন খরচ কিন্তু বের হয়ে যায়। কিছু খরচ অ্যাডমিশনের সময়, কিছু খরচ মালয়েশিয়াতে আসার সময়, কিছু খরচ মালয়েশিয়াতে আসার পরের খরচ, বা কিছু খরচ আছে মালয়েশিয়াতে থাকা অবস্থায় খরচ। সো ফলাফল কি, অনেক পরিবার কিন্তু অবশেষে ফাইন্যান্সিয়াল প্রেশারের মধ্যে পড়ে যায় এবং পরবর্তীতে যে নতুন খরচগুলো চলে আসে, এবং সবচেয়ে বড় বিষয় হলো এই খরচগুলো কিন্তু নতুন না, এই খরচগুলো কিন্তু শুরু থেকেই ছিল। শুধুমাত্র পার্থক্য কি, অ্যাডমিশনের পূর্বে আপনি কোনো প্রপার প্ল্যানিং করেন নাই। পার্ট 4, আমার নিজস্ব ব্যক্তিগত সাজেশন। সো আমি সবসময় বলি কখনো বিদেশে পড়তে আসলে আপনি শুধু ইউনিভার্সিটি দেখবেন না, আপনি এই 5টা বিষয় শুরুতে কম্পেয়ার করবেন। টিউশন ফি, অর্থাৎ টোটাল যে টিউশন ফির কস্টটা, মান্থলি লিভিং কস্ট এবং আপনার অ্যাকোমোডেশন কস্ট, চতুর্থত হচ্ছে আপনার লোকেশন, এবং হচ্ছে সর্বশেষ গ্র্যাজুয়েশন আসার আগ পর্যন্ত, অর্থাৎ গ্র্যাজুয়েট হওয়ার আগ পর্যন্ত আপনার টিউশন ফির বাইরে যত হিডেন চার্জ আছে এই চার্জগুলো। একটি ইউনিভার্সিটি অনেক ভালো হতে পারে, কিন্তু সেটা আপনার বাজেট অনুযায়ী সুইটেবল কিনা এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম আপনাদের জন্য কিন্তু একটা ফ্রি রিসোর্স রয়েছে। যারা হচ্ছে আমাকে ভরসা করেন কিংবা আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং তাদের এই ভিডিওটাও আপনি সম্পূর্ণ দেখেছেন, সো তারা চাইলে এই রিসোর্সটা দেখে নিতে পারেন। সো এই রিসোর্সে থাকবে হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল যে চেকলিস্ট, যেটার ভিতরে হচ্ছে টিউশন ফি ব্যতীত অন্যান্য যত খরচ আছে ওখানে কিন্তু মেনশন করা থাকবে। সো এটা দেখলে আশা করি আপনার একটা কমপ্লিট গাইডলাইন হয়ে যাবে এবং হচ্ছে আপনার একটা প্ল্যানিং নিতে কিন্তু মোটামুটি একটা সুবিধা হবে, কিংবা প্ল্যানিংটা করা আপনার জন্য আরও ইজিয়ার হবে। সো আপনি যদি হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে এই খরচের যে চেকলিস্টটা এটা আসলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো এই চেকলিস্টটা আপনি কীভাবে নেবেন, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি ক্লিক করে জাস্ট ওখানে লিখলেই হবে যে ইনটি এক্সট্রা কস্ট, এইটা জাস্ট লিখলে আমি হচ্ছে আপনাকে পাঠিয়ে দিব। এইটা জাস্ট লিখে আপনি অথবা সাথে লিখে দিতে পারেন যে আমাকে হচ্ছে কস্টটা পাঠান, তাহলে হচ্ছে আমি আপনাকে ওই কস্টের যে পিডিএফটা, অথরাইজ যে ভার্সিটির যে পিডিএফ, ওইটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিব এবং ওইটা দেখে কিন্তু আপনি ইজিলি হচ্ছে একটা আইডিয়া চলে আসবে। সো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে হচ্ছে পরবর্তী এরকম ইনফরমেটিভ যে ভিডিওগুলো আপনার মিস না হয়, এবং হচ্ছে এরকম রিসোর্স বা রেগুলার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এরকম
প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যাব, যাতে হচ্ছে আপনার আরও বিদেশি উচ্চশিক্ষার বিষয়গুলো নিয়ে আরও আপনার ইজিলি আপনি ডিসিশন নিতে পারেন কিংবা কোনো প্রবলেমে না পড়েন। আল্লাহ হাফেজ।